এই তুমি কি করছো এখানে? এই দেখ, আমি এখানে গরুর কাছে আসলাম। আমার মায়ের এটা গোয়াল তো, সবাইকে একটু দেখানোর জন্য। আর মা বারবার করে বলছে যা যা উচ্ছে গাছ লাগিয়েছিস, উচ্ছে লাগিয়েছে। মানে মা উচ্ছে গাছ লাগিয়েছে, দেখ এ দেখ উচ্ছে হয়েছে বড় বড়। বাহ, তো এগুলো আমাকে বলছে দেখে আয়, আমার বাগানে উচ্ছে গাছ হয়েছে। কিন্তু এগুলো ছেঁড়া যাবে না, এগুলো যা শোপিস। শোপিস তো পচে যাবে, তখন কি হবে? তখন 25 শোপিস। আর এখানে হচ্ছে আমাদের গোবর। ইস দেখ, আমার এখন পাটা বসে যাবে গোবরে। এগুলা পরে আবার ইউটিলাইজ করে আবার সার হিসেবে ব্যবহার করা হয়। এগুলো কি করবে আবার? এগুলো আবার মাঠে সার হিসেবে ব্যবহার করা হবে। এই রকম জঙ্গলে আমাদের গরু থাকে? না, এটা টাইম পাস করার জন্য। রাতে ওর মায়ের কাছে ওখানে থাকে। ভিডিওটা নড়ে চড়ে বেড়াচ্ছিস কেন? হ্যাঁ, একবারে ফোকাস রাখতে হবে, নাহলে এগুলো দেখবে না। আর এগুলো আমার মা মশাল দিয়েছে, দেখেছো? অনেক মশাল। অলিম্পিক্সে এইগুলা নিয়ে দৌড়ায় মানুষ। আর এই দেখো, আমাদের একটা কল দিয়েছে সরকার। সো কল কল আগেই নড়ি গেছে। কলে জল নেই, এটা হচ্ছে সো কল কল। আর ওখানে একটা পুঁই গাছও আছে গাইস। এই যে আমার মায়ের মাচা, পুইয়ের বাগান পড়িয়ে আছিল ঝড়ে। এটাই হচ্ছে আমাদের গরুর দুনিয়া। হ্যাঁ, যদি কেউ খেয়াল করে শোনেন তাহলে কিন্তু পাখির আওয়াজও শুনতে পাবেন, ভারতীয় পাখির আওয়াজ। দেখতেই পাচ্ছ আমার মা এখানে